কক্সবাজারে আপনার ছেলে আছে মানে ছবির মতো সুন্দর এই দেশ আমার দেশ বাংলাদেশ। সবাইকে শুভ সকাল। একেবারে ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাইছি, যতটুকু ঘুমাইছি এনাফ। তো এখন বাজে সকাল 9:30। নাস্তা করার সময় রেডি হয়ে গেছে, আর 30 মিনিট সময় আছে। দিনটা আসছি কালকে 11টার ভিতরে আমরা চলে যাবো। আমাদের কালকে আগামীকালকে 12টার সময় হচ্ছে আমাদের ট্রেন। তো জার্নি বাই ট্রেন দিয়ে আমরা যাবো ঢাকা। তো রুম চেঞ্জ হচ্ছে, আমরা এই চাঁদ আসছে। তা আমাদের 4008-9 রুম দেওয়া হয়েছে, আর সেই রুমগুলো এখন ক্লিন চলছে। তো রাজভাইয়ের রুমে এই মুহূর্তে গিয়ে উঠবো, তার রুমে দিব হানা। মনের হাতে বড় একটা ঠান্ডা, সে একটা ঠান্ডা দিয়ে ঠান্ডা। এই যে কপিলার ছেলের হাতে ঠান্ডা, কপিলার ছেলের হাতে ঠান্ডা। কথা হলো কপিলের বড় ছেলে আছে আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, এটা যখন ইমিগ্রেশনে আটকা দিছে, বলছে ওই যে ল্যাপটপে দেখা যায় না কম্পিউটারে। আচ্ছা আচ্ছা, কয় ভাই এর মধ্যে কি আছে? আমি বললাম ঠান্ডা। কয় ঠান্ডা মানে বের করেন তো দেখি একটু। বের করছি, কয় না এটা নেওয়া যাবে না। আমি বললাম ভাই কক্সবাজারে আমার ছেলে কাঁদতেছে, ছোট ছেলে আছে, এটা না নিলে ও আমারে মানে নিয়ে দিবে, ঠান্ডা মান্না করে দিবে, ঠান্ডা ডিম খাওয়া দিবে। পরে ঠান্ডাটা নিয়ে আসলাম। কক্সবাজারে এই ঠান্ডা দিয়ে আরো কিছু ঠান্ডা ধরবো আমরা, এই জন্য আর কি। কক্সবাজারে আপনার ছেলে আছে মানে ফাইনালি আমরা রুম থেকে বের হয়েছি। সবুজ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে আমরা রুম থেকে বেরোতে পারছি। সে এত দেরি করছে, গতকালকে থেকে তাকে বলতেছে যে বিচে যাবো, বিচে আর যাওয়া হয়নি। তো ফাইনালি আমরা এখন রুম থেকে বের হয়েছি। যাচ্ছি কোথায়? এই দেখুন এই দেখুন কোথায় যাচ্ছি জানি না। নিতম্বর এক পাশ সিটে রাখিয়া আসিয়াছি মহানয়। এই কথাটা সঠিক আংশিক সত্য, পুরা সত্য নয়, কারণ তিনি অর্ধেক রাস্তা পিছনে চলে গেছিলেন। কেন চলে আসছে আমাদের সাথে এসি মোটরস কোকিলা। যাই হোক, এখানে আসছি কেন এখন আছি অনেক সুন্দর একটা জায়গায়, অনেক সুন্দর মানে অনেক সুন্দর। এখানে আমাদেরকে ইনভাইট করছে একটা কড়াকড়ি চা খাওয়ার জন্য, একটা কড়া চা খাওয়ার জন্য। সকালবেলায় আমরা নাস্তা করে এখানে চলে আসছি এই মোহনা রিসোর্টে। তো এখানে এসে আমরা কিছু ছবি টবি তুলবো, কিছুক্ষণ চিল করব, তারপর হচ্ছে এখান থেকে বেরোবো। তো যেহেতু সাম্পান দেখলাম, তো সাম্পানের সাথে একটু ছবি না তুললেই না। এই সাম্পানটার সাথে আগে ছবি তুলবো, তারপরে এখান থেকে যাব। একটা জিনিস মনে আছে আপনাদের সকলের, বাঙালিকে একটা অ্যাড ছিল, শুনতে কি পাও। সেই বাঙালিকে পুরো এটা কথা মনে পড়লো কক্সবাজারের সমুদ্র সৈকতের গর্জন শুনে। যত দূর চোখ যায় শুধু কাঁকড়া আর কাঁকড়া, ঠিক আছে? মানে একেবারে আমার চোখ ঝল করতেছে কাঁকড়া দিয়ে। এই দেখেন, সো খুব সুন্দর একটা জায়গায় এই মুহূর্তে, খুবই অন্যরকম লাগতেছে। কারণ কক্সবাজারের মানে বিশ্বের সব থেকে সমুদ্র সৈকত কিন্তু এই কক্সবাজার।
তাও আমাদের বাংলাদেশের একেবারে মানে এত বড় ভিউ সারা বিশ্বের কোথাও নাই, একমাত্র বাংলাদেশেই আছে। সো বুঝতেই পারতেছেন আমরা কি পরিমাণ লাকি। আপনাদেরকে একটা ম্যাজিক দেখে, দেখেন ম্যাজিক, দেখেন ম্যাজিক। অল্প বয়সে বীরত্ব করিয়া করিলাম কি বড় ভুল, হয়ে গেল কত বড় ভুল, হয়ে গেল কত বড় ভুল। নিতু আপাতারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই, ধর বন্ধু আমার কেহ নাই। নিতু আপাতারে নেমেছি বন্ধুরে, ধর বন্ধু আমার কেহ নাই। আছে আছে বড় ভাইরা আছে, এই সকল বড় ভাইরা এখানে আসছে। ডোন্ট ওয়ারি, আই এম নট একা, আমি ভাইদের সাথে আসছি, বড় ভাইদের সাথে আসছি। The first time I visit Cox's Bazar. First time I visit Cox's Bazar. It's very wonderful. I am so proud of my boro big brothers and ভাইস। এই রাজ ভাইস, এরপর হচ্ছে মার্ক সবুজ ভাইস, এরপর হচ্ছে তুই তো ছোট ভাই। ভাই তো ভাই দাও ভাই 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 আমি একটু বয়সে ছোট বলে এমন করতেছে, দেখছেন নি? আই আমরা আছি। আপনারা রাইডার্স লাইফের পর্দায় বাংলাদেশের বড় বড় ট্রাভেলারকে দেখতেছেন, এর জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন। জিবিজেড আইতেছে দৌড়ে পেট মোড়া, সাবস্ক্রাইব করবেন। হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইব করবেন। কক্সবাজারে বাইকার আসলে এসে বাইকাররাই সেরা রে, নুমান ভাই সারা রে, চালু আছে রে। ও ভাই রে ভাই রেখেছি ভুলে যাব আমি ভেবেছি। বয়স হয়ে গেছে গা, আমার সবুজ ভাই কপুল্লা পান, হ্যাঁ কয় বয়স হয়ে গেছে গা, আর আমাদের সেম ব্যাচ কথা হ্যাঁ জিল্লো। সো গাইস আমরা এখন আছি মনাতে। তো সবুজ ভাই আমাদেরকে এর আগে সিলেটে আমাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে গেছিল। তো এখন কক্সেস বাজারের মেরিন ড্রাইভের রোডে, তো এটা হচ্ছে কি রেজু খালের পাশে পেচার দ্বীপ, রেজু খালের পাশে পেচার দ্বীপ। এই জায়গায় সে আমাকে নিয়ে আসছে, আমাকে না সব ভাই ব্রাদারকে নিয়ে আসছে। আর এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। আপনারা যারা কক্সবাজার থেকে মানে কলাতলি বিচ থেকে ওই জায়গা গ্যাঞ্জাম থেকে যারা একটু এইদিকে থাকতে চান, অবশ্যই এদিকে এসে একটু ভিজিট করে যাবেন। পাশাপাশি আরেকটা ব্যাপার সব দেখাবো আমি অলরেডি, আমি আপনাদেরকে অলরেডি আপনারা দেখছেন যে ওইখানে আমি কাকাদের সাথে দৌড়াদৌড়ি করছি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় কিন্তু এখন কলাতলি বিচ থেকে সমুদ্রের গর্জন শোনা যায় না, এখান থেকে কিন্তু সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। এইটা অনেক ইম্পর্টেন্ট পার্ট। যারা সমুদ্র ভালোবাসে তারা কিন্তু সমুদ্রের গর্জনকে ভালোবাসে, যারা পাহাড়কে ভালোবাসে তারা কিন্তু মেঘকে ভালোবাসে। সো প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের কন্ট্রাস্ট থাকা উচিত। তো এখন যদি চান আপনারা থাকতে পারেন, যদি চান থাকতে পারেন, কোনো সমস্যা নেই। সো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো মোহনার। আপনি বুঝতেছেন যে আপনি কক্সবাজার আসছেন, কক্সবাজার এসে আপনি বিচের সামনে এত বড় সাগরের সামনে আপনি বসে একটা ফ্রেশ লেবুর জুস, লেবুর শরবত খাচ্ছেন, লেমন খাচ্ছেন, এটা শরীরকে একেবারে চাঙ্গা করে দিচ্ছে। পাশাপাশি হচ্ছে এখানকার যে গাছপালার কারণে এই জায়গার পরিবেশটা একেবারেই ঠান্ডা, খুব থিমথিমে। যারা নিরিবিলি খুব বেশি পছন্দ করে তাদের জন্য আমার মনে হয় বেস্ট ডিল হবে এই মোহনা। সো গাইজ কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন।
আমি কিন্তু যে সুন্দর সুন্দর কটেজগুলো অলরেডি আপনাদের সাথে এই পাশটা শেয়ার করছি, আরেকটা পাশ কিন্তু শেয়ার করা বাকি রয়ে গেছে। সো ফ্যামিলি নিয়ে যারা এখানে আসতে চান তাদের জন্য হচ্ছে বিশেষ বিশেষ ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? কক্সবাজারের পারে ঠান্ডা শীতল বাতাস তো কক্সবাজারে খাবেনি, পাশাপাশি হচ্ছে যদি অতিরিক্ত গরম লাগে এসির বাতাসের ব্যবস্থাও আছে। আর কেউ না, সবুজ ভাই বলছে নিঃস্বর্গ কক্সবাজারের সেরা রে জিল্লু মালদার মতো অবস্থায় নাই, খুব সিপার ভিতরে বসে আছি। এই যে সিপার ভিতরে বসে আছি। আসছি আমরা অ্যাম্বুলেন্স দিয়ে, অ্যাম্বুলেন্স মানে ওই যে স্লিপার অ্যাম্বুলেন্স। আরে মনে পড়লে মাথাটা চক্কর মারে। নিজের দেশে কিছু কিছু জায়গায়, নিজের দেশে কিছু কিছু জায়গায় যখন আপনি ঢুকতে পারবেন না তখন আপনার অনেক খারাপ লাগবে। সো আমারও খারাপ লাগতেছে। আহা আহা বিচ থেকে সরাসরি খাবারের টেবিলে, এই যে খাবার টেবিলে সবাই খাচ্ছি, ভরপুর খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া করে মানে দুপুরে লাঞ্চ অনেক দেরি করে করছি। দুপুরে লাঞ্চ করলাম হচ্ছে প্রায় 6টার সময়। খাওয়া দাওয়া করে সরাসরি হোটেলে চলে এসে গোসল করলাম, ফাটিয়ে একটা গোসল দেওয়ার পর মাগরিবের নামাজ শেষ করলাম। মাগরিবের নামাজ শেষ করে তারপর একটু রেস্ট করলাম, রেস্ট করে এশার নামাজটা পড়লাম। এখন বাজে ঘড়িতে সময় 8:22। আমার নামাজ পড়া হয়ে গেছে, এশারের নামাজ। যেহেতু সফর আছি, কসর পড়ে নিলাম 2 রাকাত। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সব কিছু খুব ভালো যাচ্ছে। আশা করছি বাকিটাও খুব ভালো যাবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের কক্সবাজারে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আমরা মোটামুটি খুব সুন্দর সুন্দর জায়গায় অলরেডি ভিজিট করছি, আপনারা দেখছেন। আর পাশাপাশি হচ্ছে আগামীকালকে আমরা যেহেতু চলে যাব, চেষ্টা করব সকালবেলায় মেন লাবণী যে পয়েন্টটা সেখানে গিয়ে কিছু ভিডিও শর্ট অ্যান্ড কিছু স্ন্যাপ নেওয়ার। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আপনাদের উৎসাহে আমি যেন নিজে উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ব্লগ বানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।